দেখুন এই করতালি দিলে কি হয়, মনে করুন মা কোনো একটি বৃক্ষের নিচে দাঁড়িয়ে আপনি করতালি দিচ্ছেন, কি হবে গো? না বৃক্ষের ওপরে যতগুলি পাখি বসে থাকবে সেগুলি সব উড়ে যাবে। তদ্রূপ মায়েরা আমাদের এই দেহবৃক্ষে, আমাদের এই দেহটা হলো একটা বৃক্ষ বাবা, তাই দেহবৃক্ষে 6টি পাপ রূপী পাখি বাসা বেঁধে আছে, যথা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। তাহলে এই পাখিতে তাড়াতে হলে চাই একজোড়া করতাল, পাবো কোথায়? না গুরুদেবের কাছে। তাই আপন আপন গুরুদেবের কাছ হতে একজোড়া করতাল নিয়ে কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ কর্ম উলুধ্বনি উলুধ্বনি শুদ্ধ কর্ম ওই দেহ বৃক্ষে বসে আছে যত পক্ষীগণ, দেহ বৃক্ষে বসে আছে যত পক্ষীগণ, তোমার দেহ বৃক্ষে বসে আছে যত পক্ষীগণ, কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ কর্ম, কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ কর্ম, কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ কর্ম, কামনা বাসনা তোমার সবে যাবে দূর, কামনা বাসনা তোমার সবই যাবে দূর, কামনা বাসনা তোমার সবে যাবে দূর, কামনা বাসনা তোমার সবই যাবে দূর, আদে নামের বাতাস লাগাও রে গায়ে পাবি শ্রীচরণ, নামের বাতাস লাগাও রে গায়ে পাবি শ্রীচরণ, ওই নামের বাতাস লাগাও রে গায়ে পাবি শ্রীচরণ, কৃষ্ণ নামের তালি উলুধ্বনি দিয়ে নিতাই শুদ্ধ গৌর হরি হরি কর্ম, কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ কর্ম, কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ কর্ম। পতিত পাবনী সুরধ্বনির তীরে আজ অপূর্ব শোভা। দেখুন মাইরা, সতীনন্দন গৌর সুন্দর আমার আজ ভক্তদের সাথে নিয়ে ভক্তদের মধ্যমণি হয়ে ব্রজভাবে বিভোর হয়ে নৃত্য করছে। ও মাইরা, মহাপ্রভু সুরধ্বনির তীরে নৃত্য করছে, একটু করে উলুধ্বনি দেবেন মা। আজ ভক্তগণকে সাথে নিয়েই আজ অপরূপ ভাবে মহাপ্রভু নৃত্য শুরু করেছে। কেমন ভাবে? বাজে তাতা দ্রিমে দ্রিমে মৃদঙ্গ বাজত, তাতা দ্রিমে দ্রিমে মৃদঙ্গ বাজত, তাতা দ্রিমে দ্রিমে মৃদঙ্গ বাজত, মৃদঙ্গ বাজত মৃদঙ্গ বাজত, মৃদঙ্গ বাজত মৃদঙ্গ বাজত, নাচত গৌর ভক্তের তীরে আমার গোরা নাচে নাচে, নাচত সুরধ্বনির উলুধ্বনি তীরে, উলুধ্বনি নাচত গৌর ভকত মণ্ডলে, নাচত সুরধ্বনির তীরে আমার গোরা নাচে, নাচত সুরধ্বনির তীরে, দিবা নাচত গাवत গৌর ভক্ত শত, নাচত গাবত নাচত
গাবত গৌর ভকত শত মাঝে বড়দি জোরাজে নাচত সুরধ্বনির তীরে আমার গোরা নাচে নাচত সুরধ্বনির তীরে আমার গোরা নাচে নাচত সুরধ্বনির তীরে নাচে রে আমার গোরা নাচে নাচে রে আমার সোনার গোরা নাচে রে আমার ওই না ব্রজ ভাবে বিভোর হয়ে নাচে রে আমার সোনার গোরা ব্রজ ভাবে বিভোর হয়ে নাচে রে আমার সোনার গোরা দেখো মাঝে বড়দি জোরাজে নাচত সুরধ্বনির তীরে আমার গোরা নাচে নাচত সুরধ্বনির তীরে। তাই মহাপ্রভু আজ ভক্তগণকে সাথে নিয়ে মা সুরধ্বনির তীরে খেলা খেলছে, আর খেলা খেলতে খেলতে দর্শন করছে ফুলবন, আর মনের আনন্দে আজ মহাপ্রভু ভক্তগণকে সাথে নিয়ে নৃত্য করছে। দেখুন মহাপ্রভুর মনে কিন্তু আনন্দ আর ধরে না। ও মায়েরা, মহাপ্রভুর মনে আনন্দ কিন্তু ধরছে না। সকলকে নিয়ে, সকল ভক্তগণকে সাথে নিয়ে আজ মহাপ্রভু মনের আনন্দে মহাপ্রভু নৃত্য করছে। এবার মহাপ্রভু যেই না নৃত্য করছে, অমনি আজ এক নাগরী অপর এক নাগরীকে ডেকে ডেকে বলছে, মহাপ্রভুর নৃত্য দেখে মা এক নাগরী অপর আরেক নাগরীকে ডেকে ডেকে বলছে, তোরা দেখবি যদি এই সোনার নদিয়া, দেখো সজি মাতার দোলালিয়া নেচে নেচে যায়। উলুধ্বনি উলুধ্বনি সোনার নদিয়া সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদিয়ায় সজি মাতার দোলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদিয়া সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায়। উলুধ্বনি উলুধ্বনি সজি মাতার দোলালিয়া নদিয়ার শ্রী গোরা, আর ভক্ত মন চিত্ত ছড়া ভক্ত মনোহরা। সচি মাতার দোলালিয়া নদিয়ার শ্রীগোরা, আর ভক্তগণ চিত্ত চোরা ভক্ত মনোহরা। সজি মাতার দোলালিয়া নদিয়ার শ্রী গোরা, ভক্ত মন চিত্ত ছড়া ভক্ত মনোহরা। সচি মাতার দোলালিয়া নদিয়ার শ্রীগোরা, ভক্তগণ চিত্ত চোরা ভক্ত মনোহরা। হাসে ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে হাসে, ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে হাসে। ও সে ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে গড়াগড়ি যায় সোনার নদিয়ায়। তোরা দেখবি উলুধ্বনি উলুধ্বনি সোনার নদিয়ায় সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দোলালিয়া নেচে নেচে তোরা যায়। দেখবি যদি যায় সোনার নদিয়ায় সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায়। সোনার গৌর নৃত্য করে নদিয়া নগরে, আর ভক্তগণ দেখো ভক্তগণ সবে মিলে জয়ধ্বনি করে। সোনার গোরা নৃত্য করে নদিয়া নগরে, ভক্তগণ সবে মিলে জয়ধ্বনি করে। সোনার গৌর নৃত্য করে নদিয়া নগরে, আর ভক্তগণ আস্তে আস্তে। আচ্ছা মা,
মায়েরা কি উলুধ্বনি করতে পারেন? পারেন? কই দেখতে পাচ্ছি না মা, অনেকক্ষণ ধরে বলা হচ্ছে মায়েদের উলুধ্বনি আর বেরোচ্ছে না। হরি বল। মায়েরা যদি উলুধ্বনি করতে পারেন একটু করে উলুধ্বনি দেবে। চলুন সকলে মিলে একবার উলুধ্বনি। নিতাই গৌর হরি বল, হরি বল। সোনার গৌরে নৃত্য করে নদিয়া নগরে, ভক্তগণ সবে মিলে উলুধ্বনি করে। সোনার গোড়া নৃত্য করে নদিয়া নগরে, ভক্তগণ সবে মিলে উলুধ্বনি করে। তার রাগা পায়ে সোনার নুপুর রাগা পায়ে, রাগা পায়ে সোনার নুপুর রাগা পায়ে, দেখো রাগা পায়ে সোনার নুপুর রুনু ঝুনু বাজে তাই সোনার নদিয়ায় তোরা তোরা দেখবি দেখবি যদি উলুধ্বনি উলুধ্বনি। সত্যি মাতার দুলালি রানতে নেচে যায়, দেখবি যদি তোরা দেখবি যদি আই সোনার নদিয়ায়, সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে তোরা যায়। দেখবি যদি সোনার নদী যায়, সত্যি মাতার দুলালি রানতে নেচে যায়। দেখো সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সত্যি মাতার দুলালি রানতে নেচে আহা যায়। সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সত্যি মাতার দুলালি রানতে নেচে যায়। দেখো সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। তাই মহাপ্রভু আজ ভক্তগণকে সাথে নিয়ে অপরূপ ভাবে নৃত্য করছি মা। এবার যেই না মহাপ্রভু নৃত্য শুরু করেছে, আজ থেকে ও কথা নয়, যেই না মহাপ্রভু সুরধ্বনির তীরে নৃত্য শুরু করেছে, অমনি মহাপ্রভু নৃত্য দেখে আজ ভক্তগণও থাকতে পারলো না মা। ভক্তগণ দেখছে মহাপ্রভু অপরূপ ভাবে নৃত্য করছে, তাই তারাও মনের আনন্দে আজ নৃত্য শুরু করেছে। তা দাদা নিতাই কেমন ভাবে নাচছি গো? আজ মহাপ্রভু নৃত্য দেখছে আর নিত্যানন্দ কেমন ভাবে নৃত্য করছে? নাচে নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ 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 রায়, নাচে নিত্যানন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ রায়, নাচে নিত্যানন্দ 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 রায়, নাচে নিত্যানন্দ 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 রায়। নাচে নিত্যানন্দ 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 রায়, নাচে নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ 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 রায়, নাচে নিত্যানন্দ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ। নিত্যানন্দ রায়। আজ নিত্যানন্দ নৃত্য করছে মনের আনন্দে। মহাপ্রভুকে নৃত্য করতে দেখেছে মা, তাই নিত্যানন্দ থাকতে পারলো না। তাই এমন ভাবে নৃত্য করছে, আজ মহাপ্রভুকে মাঝে রেখে নিত্যানন্দ এমন ভাবে নৃত্য করছে মা, যাতে মহাপ্রভু পড়ে না যায়। তা এদিকে প্রাণ গদাধর কেমন ভাবে নৃত্য করছে দেখুন মায়েরা। গদাধর কেমন ভাবে নৃত্য করছে না, গৌরহরিকে মাঝে রেখেছে। ভক্তগণকে নৃত্য করতে দেখে আর গৌরহরিকে নৃত্য করতে দেখে গদাধর কেমন ভাবে নৃত্য করছে। প্রাণ গৌরকে ঘেরি ঘেরি দেখো নাচে কত রঙে নাচে, নাচে রে আমার গদাধর। উলুধ্বনি গৌরকে উলুধ্বনি। ঘেরি ঘেরি নাচে কত রঙে নাচে, নাচে রে আমার গদাধর। প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে কত রঙে নাচে, নাচে রে আমার গদাধর। রাধা ভাব স্বরূপা গদাধর নাচে মহানন্দে নাচে, নাচে রে আমার গদাধর। রাধার ভাব স্বরূপা গদাধর নাচে নানা রঙে নাচে, নাচে রে আমার গদাধর। নাচে নাচে রে আমার গদাধর। নাচে নাচে রে আমার গদাধর, নাচে নাচে রে আমার গদাধর। নাচে নাচে রে আমার গদাধর। তাই দেখুন মা গদাধর মনের আনন্দে নৃত্য করছে। গৌরহরিকে দেখে আজ মনের আনন্দে গদাধর নৃত্য করছে। ভক্তরা যেমন ভাবে নৃত্য করছে ভগবান আমার ঠিক তেমন ভাবে নৃত্য করছে। আর ভগবানের নৃত্য দেখে আজ ভক্তরাও নৃত্য শুরু করেছে। ওমা এমন সময় কি হয়েছে দেখুন, যেই না সুরধ্বনির তীরে মহাপ্রভু নৃত্য করছে, অমনি মহাপ্রভু নৃত্য দেখে আরো একজন থাকতে পারল না। আরো একজন থাকতে পারল না মা, ইনি হলেন অদ্বৈতাচার্য। তা অদ্বৈতাচার্য নৃত্য করছে কি বলে না, পেয়েছি পেয়েছি বলে। হ্যাঁ গো মায়েরা, অদ্বৈতাচার্য কি পেয়েছিলেন? দাপর যুগে বৃন্দাবনে গিয়েছিলেন আমার রাধা গোবিন্দের
রাস নৃত্য দর্শন করতে। ইনি হলেন কৈলাসপতি ভোলানাথ। তা ভোলানাথের আগমনে রাস নৃত্য বন্ধ হয়ে যায়। দেখুন মাইরা, ভগবান আমার বুঝতে পেরে যায় যে কোনো পুরুষের আগমন হয়েছে। হরি বল। ভগবান বুঝতে পারে যে কোনো পুরুষের আগমন হয়েছে, তাই ভোলানাথের কাছে এসে বলছে, গুরুদেব আপনি এসেছেন রাস নৃত্য দর্শন করতে, কিন্তু গুরুদেব এই রাসে তো আপনার অধিকার নেই গুরুদেব, আপনি ফিরে যান গুরুদেব। ভোলানাথ করজোড়ে বলছে, প্রভু আমি যে বড় আশা নিয়ে এসেছিলাম প্রভু এই রাস নৃত্য দর্শন করব বলে, কিন্তু দর্শন করতে আমি পেলাম না। আস্তে দর্শন করতে আমি পেলাম না, তবে আমিও আপনাকে বলে রাখলাম পর জন্মে আমি আপনার সাথে রাস নৃত্য করব। তাই দেখুন মায়েরা, সেই যুগের ভোলানাথ এ যুগে এসেছেন মা অদ্বৈতচার্য হয়ে। তাই আজ অদ্বৈতচার্য কেমন ভাবে নৃত্য করছে না, সেই গুপ্ত রাস প্রকাশ হবে বলে আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, ওই পঞ্চানন ত্রিপুরারি অদ্বৈত নাচিছে, পঞ্চানন ত্রিপুরারি অদ্বৈত নাচিছে, কৈলাসের ভোলানাথ অদ্বৈত নাচিছে, কৈলাসের ভোলানাথ অদ্বৈত নাচিছে। আজ পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, দেখো পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, শান্তিপুর সীতানাথ অদ্বৈত নাচিছে, ওই শান্তিপুর সীতানাথ অদ্বৈত নাচিছে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে। সকলে মনের আনন্দে নৃত্য করছে। এবার দেখুন মায়েরা, সুরধ্বনির তীরে মহাপ্রভু যখন ভক্তগণকে সাথে নিয়ে নৃত্য করছে, এমন সময় কি হয়েছে দেখুন মা, নয় সুরধ্বনিতে যারা জল নিতে এসেছে তারা এসে দেখছে কি মহাপ্রভু নৃত্য করছে, অমনি মহাপ্রভু নৃত্য দেখে তারা আর থাকতে পারলো না। হরি বল। আজ মহাপ্রভু নৃত্য করছে আর সুরধ্বনিতে যারা জল নিতে এসেছে তারা আর থাকতে পারলো না, তাই তারাও নৃত্য শুরু করেছে। কেমন ভাবে গো, দেখো নাচে নদের নাগরী, নাচি নদী নাগরী, নাচি নদীর নাগরী, নাচি নদী নাগরী, দেখো নাচি নদীর নাগরী, পক্ষে লয়ে গা গরি নাচে নদী নাগরী, উলুধ্বনি উলুধ্বনি নাচি নদীর নাগরী, পক্ষে লয়ে গা গরি নাচে নদী নাগরী, পক্ষে লয়ে নাগরী নাচি নদীর নাগরী, ডুবাইয়া গা গরি নাচে নদী নাগরী, ডুবাইয়া নাগরী নাচি নদীর নাগরী, দেখো পক্ষে লয়ে গা গরি নাচে নদের নাগরী, পক্ষে লয়ে নাগরী নাচি নদীর নাগরী, গা গরি নাচে নদী নাগরী, বাইয়া গা গরি নাচে নদের নাগরী, তারা মুখে বলে হরি হরি নাচে নদী নাগরী, পক্ষে লয়ে গা গরি নাচে নদের নাগরী, পক্ষে লয়ে গা গরি নাচে নদী নাগরী, প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে নদের নাগরী, প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে নদী নাগরী, আমার প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে নদের নাগরী, প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে নদী নাগরী। বাসুদেব ঘোষয়াজি করয়ে বিলাস, রাস লীলা গোরা চাঁদ আজ করিলা প্রকাশ, রাস লীলা গোরা চাঁদ ও করিলা প্রকাশ, হে রাসলীলা গোরা চাঁদ ও করিলা প্রকাশ, হে রাসলীলা গোরা চাঁদ করিলা। সমবেত গৌর ভক্ত মণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, তাহলে এতক্ষণ আমরা ছিলাম শ্রীরাম নবদ্বীপ ধামে। এবার আমাদের আপন আপন মনকে পৌঁছে দেব মা মধুময় শ্রীরাম বৃন্দাবনে। বৃন্দাবনে যাব, কিন্তু বৃন্দাবনে যাবার আগে একটু জেনে নেব মা বৃন্দাবন নাম হলো কেন। সত্য যুগে কেদার নামে এক ধর্মনিষ্ঠা সত্যপরায়ণ রাজা ছিলেন। সেই রাজার এক কন্যা ছিল মা, তার নাম হলো বৃন্দা।
লক্ষ্মী অংশে জন্ম এই বৃন্দার। তা বৃন্দা, আস্তে কথা নয়, বৃন্দা দুর্বাসা মুনির কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে বৈরাগী হয়ে বনে গমন করেছিলেন। আর সহস্র বৎসর তপস্যা করার পর শ্রীহরি বৃন্দাকে দর্শন দিয়েছিলেন। এই বৃন্দা হলো মা রাধা সমভাগ্যবতী, গোপীদের মধ্যে শ্রেষ্ঠ। তাই ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাকে যখন দর্শন দিয়েছিলেন মা, তখন বৃন্দা শ্রীহরির কাছে একটা বর চেয়েছিলেন। কি বর? না, শ্রীহরিকে পতি রূপে পাবার বর। আর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দার এই মনোবাসনা পূর্ণ করেছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দার সাথে যে স্থানে বিহার করেছিলেন সে স্থানের নাম হলো মধুময় শ্রীরাম বৃন্দাবন। নিতাই গৌর হরি বল, হরি বল। চলুন বৃন্দাবনে যাই, সবাই মিলে একটু রাধা নাম গাইতে গাইতে যাবো মা। কি গো, গাইবেন তো? বৃন্দাবনে এসেছি, রাধা নামে একটু জয়ধ্বনি করতে হবে। প্রেম সে বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। ওরে রাখাল রাজা বলে দে না, বলে কোথায় বৃন্দাবন। একটু উলুধ্বনি হবে মা, সবাই মিলে। শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। প্রেম সে বলো রাধে রাধে। কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। উলুধ্বনি, উলুধ্বনি। বাঁশরি বাজাই রে কানা, বাঁশরি বাজাই, বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায়। উলুধ্বনি, উলুধ্বনি। বাঁশরি বাজাই, বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায়। দেখো বাঁশরি বাজাই রে কানা, বাঁশরি বাজাই, বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায়। বাঁশুরি বাজাই গো কালা, বাঁশুরি বাজাই, বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায়। ওরে রাখাল রাজা বলে দে না, ওরে রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন।
নূপুর শোনা যায়। কৃষ্ণ প্রেমের ঢেউ উঠে রে সোনাল যমুনা, আজ যাহার তমাল বনে নূপুর শোনা যায়। দেখো নূপুর শোনা যায় রে শ্যামের নূপুর শোনা যায়, নূপুর শোনা যায় রে শ্যামের নূপুর শোনা যায়। নূপুর শোনা যায় গো শ্যামে নূপুর শোনা যায়, নূপুর শোনা যায় গো শ্যামে নূপুর শোনা যায়। দেখো নূপুর শোনা যায় গো শ্যামের নূপুর শোনা যায়, নূপুর শোনা যায় গো শ্যামের নূপুর শোনা যায়। নূপুর শোনা যায় গো শ্যামে নূপুর শোনা যায়, নূপুর শোনা যায় গো শ্যামে নূপুর শোনা যায়। ওরে রাখাল রাজা, ওমা বৃন্দাবন এসেছি। আচ্ছা বৃন্দাবন যদি এসেছি হাতগুলো কেন উপর দিকে উঠছে না? হরি বল। বৃন্দাবন এসেছি সবাই মিলে একটু করতালি দিয়ে, বা তুলুন হাত তুলুন এদিকে, বা এবার তালে তালে সবাই একসাথে। রাখাল রাজা বলে দে না, ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। প্রেম সে বলো রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি, জয় শ্যাম সুন্দর মদন মোহন কি। জয়। তাই রাধা গোবিন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে, সকল ভক্তের চরণে প্রণাম জানিয়ে, সকল ভক্তের আস্তে মায়েরা কথা নয়, সকল ভক্তের পদধূলি মস্তকে ধারণ করে আজ আমরা লীলায় প্রবেশ করছি। দেখুন যে লীলা আজ আমরা আস্বাদন করব, যদিও এখন সে লীলা পরিবেশন করার সময় নয়, তাই গোবিন্দের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। গোবিন্দের শ্রীচরণে আমরা ক্ষমা চেয়ে নেব। আজ আমরা সকল ভক্তদের আশীর্বাদ মাথায় নিয়ে আস্বাদন করব বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা, ভগবান শ্রীকৃষ্ণের রাস লীলা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রসবৈশ্য ইতি রাস, এই রাস বোবাই বলে আর কালাই শ্রবণ করে। তাহলে মায়েরা যে রাস বোবাই বলছে আর কালাই শ্রবণ করছে, সেই রাস আমি আপনাদের কি বোঝাবো মা? হরি বল। মনে করুন আস্তে গো মায়েরা, সামনে মায়েদের বলছি কথা বলবে না, দয়া করে কেউ কথা নয়। রসবৈশ্য ইতি রাস, এই রাস বোবাই বলে আর কালাই শ্রবণ করে। তা যে রাস বোবাই বর্ণনা করছে আর কালাই শ্রবণ করছে, সেই রাস আমি আপনাদের কাছে কি বোঝাবো মা? তা মনে করুন আমি আপনাকে একটা মিষ্টি দিলাম খেতে, আপনি মিষ্টিটা খেলেন। তা এবার আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলুন তো মায়েরা, আপনি তো মিষ্টিটা খেলেন, তা মিষ্টিটা খেতে কেমন? আপনি কি বলবেন? মিষ্টি, কেননা মিষ্টিকে তো মিষ্টি বলবো। তা এবার আবার যদি জিজ্ঞাসা করি বাবা, যে আপনি যে মিষ্টিটা খেলেন সেটা খেতে কতটা মিষ্টি, কি গো বলে বোঝাতে পারবেন? মিষ্টির স্বাদ কি কোনোদিন বলে বোঝানো যায়? যায় না। তদ্রূপ এই রাস ভাষায় প্রকাশ করা যায় না। এটি হলো আস্বাদনের বস্তু, আত্ম উপলব্ধির জিনিস, আত্মার সাথে পরমাত্মার মিলন, ভক্তের সাথে আমার ভগবানের মিলন। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই এই রাসের শ্রোতা হলেন ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত, আর বক্তা হলেন শ্রী সুখদেব গোস্বামী। এবার আমাদের জানতে হবে বাবা, এই গোপন তত্ত্ব কথা আমরা কোথা হতে পেলাম? না একদিন কৈলাসে হর পার্বতী বসে আছে। এমন সময় মা পার্বতী ভোলানাথকে বলছে, প্রভু আপনি যে দেবানিশি পঞ্চমুখে জপ করে চলেছেন, প্রভু কে সেই পরম পুরুষ যার জন্য আপনি অবিরত জপ করে চলেছেন? কৃপা করে সেই তত্ত্ব আপনি আমায় শ্রবণ করা। ভোলানাথ বলছে, পার্বতী আমি যে তত্ত্ব জপ করি
সেই তত্ত্ব শ্রবণ করার যে এখনো তোমার সময় হয়নি পার্বতী। দেখুন বাবা, ভোলানাথ তো পরম বৈষ্ণব, তা পরম বৈষ্ণব হয়ে পরম বৈষ্ণবীকে বলছে ভাগবত তত্ত্ব শ্রবণ করার এখনো তোমার সময় হয়নি, আর আমরা তোমাগো ক্ষুদ্র জীব মাত্র। তাই এদিকে দেবর্ষি নারদের মনে অহংকার এলো, এই ত্রিভুবনে আমি একমাত্র পরম বৈষ্ণব। আর গোবিন্দ আবার নারদ মুনির এই অহংকার চূর্ণ করার জন্য এক ব্রাহ্মণের বেশ ধারণ করলেন, আয়োজন করলেন একটি বৈষ্ণব সেবার। সারা ত্রিভুবনে নিমন্ত্রণ করে এলেন, এদিকে নারদ মুনিকেও নিমন্ত্রণ করে এলেন, আর এদিকে ব্রাহ্মণ গৃহে ফিরে বৈষ্ণব সেবার আয়োজন করছে। আর নারদ মুনি ওদিকে মনে মনে চিন্তা করছে কি, নারদ মুনি চিন্তা করছে ব্রাহ্মণ, এই ত্রিভুবনে তো আমি একমাত্র পরম বৈষ্ণব, আজ আমি তোমার গৃহে সেবা করব না, আজ আমি তোমার গৃহে যাব না, আমি দেখব তুমি কেমন করে আমাকে বাদ দিয়ে বৈষ্ণব সেবা সম্পন্ন করো। এদিকে মাগো আস্তে মায়েদের বলছি, কেউ কথা নয়। এদিকে ব্রাহ্মণের বৈষ্ণব সেবা সম্পূর্ণ হলো, দুপুর গড়িয়ে প্রায় সন্ধ্যা নেমে এলো। এমন সময় নারদ মুনি ছুটতে ছুটতে এসে ব্রাহ্মণের দ্বারে দাঁড়িয়েছে, এসে বলছে, ব্রাহ্মণ তোমার এত বড় সাহস, তুমি আমাকে বাদ দিয়ে আজ বৈষ্ণব সেবা সম্পূর্ণ করো ব্রাহ্মণ, আমি তোমায় অভিশাপ দেব ব্রাহ্মণ। যেই না নারদ মুনি এই কথা বলেছে, অমনি ব্রাহ্মণ কি করেছে, ওমা ভগবান নিজ মূর্তি ধারণ করে দাঁড়িয়েছে নারদ মুনির সম্মুখে, বলছে, ছি নারদ ছি, এই তোমার বৈষ্ণবত্ব? তুমি কি ভেবেছো নারদ, এই ত্রিভুবনে তোমার মতো পরম বৈষ্ণব আর কেউ নেই, এই তোমার বৈষ্ণবত্ব? বেশ নারদ, আমি তোমায় অভিশাপ দিলাম, এই মুহূর্তে তোমার বৈষ্ণবত্ব নষ্ট হয়ে যায়। চরণতলে লুটিয়ে পড়লেন নারদ মুনি, কৃপা করুন মুনিবর, দয়া করে দয়া করে এই অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন মুনিবর, কৃপা করে এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন মুনিবর। বলে, হে রাজন, মুনিবাক্য যে মিথ্যা হবার নয়, মুনিবাক্য যে মিথ্যা হবার নয়, তুমি এক কাজ করো, ওই যে বৈষ্ণব সেবার উচ্ছিষ্ট পাতা পড়ে রয়েছে, সেই উচ্ছিষ্ট তুমি ভোজন করো, তাহলেই তুমি বৈষ্ণবত্ব ফিরে পাবে। এই বলে নারদ মুনি ছুটতে ছুটতে গেলেন সেখানে যেখানে পড়ে রয়েছে বৈষ্ণব সেবার উচ্ছিষ্ট পাতা, আর সেই উচ্ছিষ্ট পাতাকে বক্ষে জড়িয়ে ধরে আজ অঝোর ঝরে কাঁদতে কাঁদতে নারদ মুনি বলে, ও গো বৈষ্ণব গো, তব শ্রী চরণে আমায় দাও তুমি ঠাই। বৈষ্ণব গো তব শ্রী চরণে আমায় দাও তুমি ঠাই। ও গো বৈষ্ণব গো, তব শ্রী চরণে আমায় দাও তুমি ঠাই। বৈষ্ণব গো তব শ্রী চরণে আমায় দাও তুমি ঠাই। আমি বড় অপরাধী, এক বিন্দু কৃপা করো বৈষ্ণব দরদী। আমি বড় অপরাধী, এক বিন্দু কৃপা করো বৈষ্ণব দরদী। ও গো
তোমার দ্বারের কুকুর করে উচ্ছিষ্ট দিও আমার। আজ তোমার দ্বারে কুকুর করে উচ্ছিষ্ট দিও আমার। তোমার দ্বারের কুকুর করে উচ্ছিষ্ট দিও আমার। আমারে করিও পার এই ভিক্ষা চাই ও গো বৈষ্ণব গোসাই। আমারে করিও পার এই ভিক্ষা চাই। আমারে করিও পার এই ভিক্ষা চাই। তাই নারদ মুনি ওই পাতার মধ্যে খুঁজে পেলেন মা একটু মাত্র বৈষ্ণবের উচ্ছিষ্ট। আর সেই উচ্ছিষ্ট যেই না ভক্তি ভরে ভোজন করেছে অমনি বৈষ্ণবত্ব ফিরে পেয়েছে। আর বৈষ্ণবত্ব ফিরে পেয়ে নারদ মুনির মনে আনন্দ আর ধরে না। মনের আনন্দে চলেছে কোথায় না, বিনা যন্ত্রে গান গাইতে গাইতে নারদ মুনি চলেছে কৈলাসের পাদদেশ দিয়ে। কেমন ভাবে গো, হরে মোরারে মধু কৈটব হারে গোপালে গোবিন্দ রাম মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ রাম মুকুন্দ সোনি। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ রাম মুকুন্দ সোনি। আর এত বলি নারদ মুনি গমন করিল, এত বলি নারদ মুনি গমন করিল, এত বলি নারদ মুনি গমন করিল। এত বলি নারদ মুনি গমন করিল। আর কৈলাসের পাদদেশে উপনীত হলো, কৈলাসের পাদদেশে উপনীত হলো। নারদ কৈলাসের পাদদেশে উপনীত হলো। কৈলাসের পাদদেশে উপনীত হলো। নম নারায়ণ 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 রাম। নমো নারায়ণ 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 রাম। নমো নারায়ণ 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 রাম। নমো নারায়ণ রাম নারায়ণ রাম। নমো নারায়ণ রাম নমো নারায়ণ রাম। নারায়ণ 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 রাম। নমো নারায়ণ 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 রাম। নমো নারায়ণ 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 রাম। আজ নারদ মুনি মনের আনন্দে চলেছে কৈলাসের পাদদেশ দিয়ে। দেখুন বাবা, নারদ মুনির মনে কিন্তু আনন্দ আর ধরে না। বৈষ্ণবের উচ্ছিষ্ট ভোজন করে বৈষ্ণবত্ব ফিরে পেয়েছি, তাই মনের আনন্দে আজ নারদ মুনি চলেছে কৈলাসের পাদদেশ দিয়ে। নম নারায়ণ 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 রাম। নমো নারায়ণ 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 রাম। নম নারায়ণ 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 রাম। নমো নারায়ণ 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 রাম। নম নারায়ণ 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 রাম। নমো নারায়ণ 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 রাম। নম নারায়ণ 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 রাম। নারায়ণ 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 রাম। এবার যেই না নারদ মুনি কৈলাসের পাদদেশ দিয়ে চলেছে মা, হঠাৎ নারদ মুনির সাথে দেখা হয়ে যায় পার্বতী। মা পার্বতীর যেই না দেখা হয়ে যায় অমনি মা পার্বতী বলছে, দেবর্ষি ও দেবর্ষি, আজ তোমাকে এত আনন্দিত দেখাচ্ছে কেন? কি হয়েছে দেবর্ষি? নারদ মুনি বলছে, জানো মা, আজ আমি বৈষ্ণবের উচ্ছিষ্ট ভোজন করে বৈষ্ণবত্ব ফিরে পেয়েছি। যেই না নারদ মুনি এই কথা বলেছে অমনি পার্বতী বলছে, ও দেবর্ষি, আস্তে, ও দেবর্ষি, ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট তুমি আমায় একটু দেবে দেবর্ষি? নারদ মুনি বলছে, কিন্তু মাগো, আমার কাছে যে বৈষ্ণবের উচ্ছিষ্ট আর নেই মা, আমি তোমাকে কেমন করে দেব মা? বলে, দেবর্ষি, আজ যে বৈষ্ণবের উচ্ছিষ্ট ভোজন করতে আমার বড় ইচ্ছে করছে দেবর্ষি। এই বলে নারদ মুনি দেখলেন তার নখের কণার মধ্যে একটুখানি লেগে রয়েছে বৈষ্ণবের উচ্ছিষ্ট। আর সেই উচ্ছিষ্ট মা পার্বতীকে দিলেন। এবার পার্বতী ভক্তি ভরে সেই উচ্ছিষ্ট যেই না ভোজন করেছে মা, অমনি ভোজন করা মাত্রই ভোলানাথ পার্বতীকে ডাক দিচ্ছে, পার্বতী, পার্বতী, তুমি বলেছিলে না পার্বতী, পঞ্চমুখী আমি কার নাম গুণগান জপ করি? এসো পার্বতী এসো,
আজ যে তোমার শ্রবণ করার সময় হয়েছে, ওগো পার্বতী, আজ যে আমি তোমাকে তা শ্রবণ করাবো, কিন্তু পার্বতী তোমাকে তা গোপনে রাখতে হবে। বলে বেশ প্রভু, আমি তাই করব প্রভু। এই বলে ভোলানাথ পার্বতীকে নিয়ে এলেন নির্জন স্থানে। আসতে এক নির্জন স্থানে ভোলানাথ পার্বতীকে নিয়ে এলেন। যে বৃক্ষের তলে হর পার্বতী বসলেন, সেই বৃক্ষের ওপরে বসেছিল একটি শুক পক্ষী। ওদিকে শুক পক্ষী মনে মনে চিন্তা করছে কি না, ভোলানাথ আজ পার্বতীকে এমন কি শ্রবণ করাবে যার জন্য এত নির্জন স্থানের প্রয়োজন হয়েছে। এদিকে দেখুন মায়েরা, ভোলানাথ কিন্তু একের পর এক ভাগবত তত্ত্ব বলে চলেছে, আর পার্বতী হু দিয়ে চলেছে। হঠাৎ হু দিতে 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 ভোলানাথের কোলে মাথা রেখে পার্বতী ঘুমিয়ে পড়েছে। আর যেই না পার্বতী ঘুমিয়ে পড়েছে, ওদিকে শুক পক্ষী চিন্তা করছে, ভোলানাথ যদি জানতে পারে যে পার্বতী ঘুমিয়ে পড়েছে, তাহলে তো আর বলবে না। এই বলে শুক পক্ষী কি করেছে না, পার্বতীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হু দিয়ে গেল। আর হঠাৎ হু দিতে 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 এদিকে পার্বতীর ঘুমও গেল ভেঙে। বলে প্রভু, তারপর কি প্রভু? সে কি পার্বতী, তুমি শোনোনি? না প্রভু, আমি যে ঘুমিয়ে পড়েছিলাম। কি বললে? কি বললে পার্বতী, তুমি ঘুমিয়ে পড়েছিলে? তাহলে কে তোমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এতক্ষণ ধরে হু দিয়ে গেল পার্বতী? এবার ভোলানাথ চারিপানে চাইতে চাইতে যেই না বৃক্ষের পানে চেয়েছে, দেখে ওই শুক পক্ষীকে। তাই ত্রিশূলকে আদেশ দিল, যাও ত্রিশূল, এই মুহূর্তে তুমি ওই পাখিকে বধ করে এসো। প্রাণের ভয়ে ছুটতে লাগলো শুক পক্ষী, আর পেছনে পেছনে চলেছে ভোলানাথের ওই ত্রিশূল। আর এদিকে ব্যাসপত্নী পরাশরী একটা সরোবরে স্নান আহ্নিক করছে। দেখুন মায়েরা, যেই না হা প্রভু বলে বদন খুলেছে, অমনি শুক পক্ষী প্রবেশ করেছে পরাশরীর গর্ভে। আর এদিকে ভোলানাথের ত্রিশূল বলছে, হয় তুমি এই পাখিকে প্রসব করো, না হয় উদ্গীরণ করো। ব্যাসপত্নী বলছে, আশ্রয়হীনা পাখি যখন আমার গর্ভে আশ্রয় নিয়েছে, তখন আমি তাকে আশ্রয় দিতে চাই। ফিরে এলো ভোলানাথের ওই ত্রিশূল, এসে বলছে, প্রভু আমি পারলাম না, প্রভু আমি পারলাম না সেই পাখিকে বধ করতে, কারণ সেই পাখি যে একটি নারীর গর্ভে আশ্রয় নিয়েছে প্রভু। এদিকে দেখতে দেখতে 1 মাস কেটে গেল, 1 বৎসর কেটে গেল, 2 বৎসর কেটে গেল, অবশেষে 18টা বৎসর পর ভূমিষ্ঠ হলো ব্যাসপত্নীর ওই গর্ভের সন্তান, যার নাম হলো শ্রী সুখদেব গোস্বামী। নিতাই গৌর হরি বল, হরি বল। সংসার মায়া যাকে গ্রাস করতে পারল না, সংসার মায়া ত্যাগ করে চলে গেল সাধন ভজনের উদ্দেশ্যে। আর এদিকে মহারাজ পরীক্ষিত মৃগয়ায় বেরিয়ে এক হরিণ শাবকের পেছনে ছুটতে ছুটতে প্রবেশ করেছে গভীর অরণ্যে, যেখানে তপস্যা করছে শ্রমিক মুনি। তাই তৃষ্ণার্ত মহারাজ মুনিবরের কাছে জল চাইলেন, কিন্তু মুনি যে ধ্যানে মগ্ন মহারাজ তা জানেন না। মহারাজ বলছে, আমি মহারাজ পরীক্ষিত, এত করে আমি জল চাইছি, আর আমায় একটু জল দিল না। তাই তার সম্মুখে পড়েছিল একটি মৃত সর্প। মহারাজ পরীক্ষিত কি করেছে না, তার ধনুকের কষ্টিতে করে সেই মৃত সর্প জড়িয়ে দিয়েছে মুনির অঙ্গে। আর এদিকে এই দৃশ্যটি দর্শন করছে মুনিপুত্র সিংহী। বলে, কে তুই পাপিষ্ঠ, তোর এত বড় সাহস, তুই আমার পিতার গলে মৃত সর্প জড়িয়ে দিস? বেশ পাপিষ্ঠ, আমি তোকে অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যেই তোর তক্ষ দংশনে মৃত্যু হবে। এদিকে ধ্যান ভেঙে গেল মুনিবরে। পুত্র, এ তুই কি করলি বাবা? তুই মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিলি। মহারাজ পরীক্ষিত করজোড়ে বলছে, হে মুনিবর, কৃপা করে এই অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন মুনিবর। দয়া
করে এই অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন মুনিবর। বলে, হে রাজন, মুনি বাক্য যে মিথ্যা হবার নয়। এই 7 দিন আপনি কোনো পরম বৈষ্ণবের কাছ হতে ভাগবত তত্ত্ব শ্রবণ করুন। এই বলে মহারাজ পরীক্ষিত রাজ ঐশ্বর্য সবকিছু পরিত্যাগ করে অন্বেষণ করতে লাগলো সেই পরম বৈষ্ণব। অবশেষে এলো কোথায় না, যেখানে সাধনা করছে শ্রী সুখদেব গোস্বামী। এসে বলছে, হে মুনিবর, আমার মৃত্যুর মাত্র আর 7 দিন বাকি। কৃপা করে এই 7টি দিন আপনি আমায় ভাগবত তত্ত্ব শ্রবণ করেন। তাই বলে সুখদেব গোস্বামী বর্ণনা করছে, মহারাজ পরীক্ষিত শ্রবণ করছে। শুরু করলেন ভাগবত তত্ত্বের 5ম অধ্যায়ের 1ম শ্লোক। ভগবান তারাত্রি শারদ ফুল মল্লিকা। ভগবানতি তারাত্রি শারদত ফুল মল্লিকা। ভগবান তারাত্রি শারদত ফুল মল্লিকা। ভগবানতি তারাত্রি শারদত ফুল মল্লিকা। বিক্ষরন্তে মনোচক্রে যোগ মায়ামুপাশ্রিতা। বিক্ষরন্ত মনশ্চক্রে যোগ মায়ামুপাশ্রিতা। ভগবান তারাত্রি শারদত ফুল মল্লিকা। কিবা শারদত ফুল মল্লিকা। ভগবান তারাত্রি, ভগবানের সেই প্রতিশ্রুতি রজনী। শারদত্ব ফুল মল্লিকা অর্থাৎ শারদীয়া রজনীতে ভিন্ন ভিন্ন ফুল আজ প্রস্ফুটিত হয়েছে। ভিক্ষারন্তে মনশ্চক্রে অর্থাৎ রমণ ইচ্ছা। ভগবান কৃষ্ণচন্দ্র আজ জীবের চৈতন্য রমণে মাতোয়ারা, যোগ মায়া উপাশ্রিতা। মা যোগ মায়াকে আশ্রয় করে। তাহলে মায়েরা সবাই মিলে আজ বৃন্দাবনের শোভাটি কেমন হয়েছে? শারদ চন্দ্র পবন মন্দ। শারদ চন্দ্র পবন মন্দ। কিবা শোভা মধুর বৃন্দাবনে। কিবা শারদিয়া শারদিয়া কাশী। কিবা শোভা মধুর বৃন্দাবনে। আজ কিবা শোভা মধুর বৃন্দাবনে। শারদিয়া আকাশে। শারদ চন্দ্র পবন মন্দ। কিবা বিপিনে ভরণ কুসুম গন্ধরে। আহারে আহারে আহারে। কিবা ফুল মল্লিকা আর মালতী জুতি।
শোভা মধুর নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বৃন্দাবনে যাই রে শোভা বাড়াই যায় শারদিয়া রজনীতে ফুল মল্লিকা মালতী যুথিরে মত্ত মত্ত মধুকর ভরণী মত্ত মধুকর ভরণী মত্ত মধুকর ভরণী আহারে এ আহারে দেখো চাঁদ উঠেছে চাঁদ উঠেছে দেখো দেখো চাঁদ উঠেছে চাঁদ উঠেছে সুনীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে তারার মালা গলায় করে নীল গগনে চাঁদ উঠেছে। দেখুন মায়েরা সারা বৃন্দাবন আজ আলোয় আলোকিত, সারা আকাশে তারার মালা, আর মধুময় শ্রীরাম বৃন্দাবনে আজ নানা জাতির ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে। আস্তে মায়েরা, বৃন্দাবনের শোভা বৃদ্ধি করবার জন্য আজ 6টি ঋতুর ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে মধুময় শ্রীরাম বৃন্দাবনে। আর ভ্রমর ভ্রমরীগণ কি করছে মা? না এক ফুল থেকে আরেক ফুলে গিয়ে তারা গুনগুন গুনগুন স্বরে গান করছে। ও মায়েরা, আজ বৃন্দাবনের ভ্রমর ভ্রমরীগণকে দেখে কি মনে হচ্ছে? যেন কইছে কথা, কইছে যেন কথা, কইছে কথা, কইছে কথা, ফুলের কানে কানে তারা কইছে কথা, ফুলের কানে কানে তারা কইছে কথা, ফুলের কানে কানে তারা কইছে কথা, কানে কানে তারা কইছে কথা, আহা গুনগুন 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 স্বরে কানে কানে তারা কইছে কথা। গুনগুন 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 স্বরে কানে কানে তারা কইছে কথা। দেখো গুনগুন 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 স্বরে কানে কানে তারা কইছে কথা। গুনগুন 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 স্বরে কানে কানে তারা কইছে কথা। ও মায়েরা, বৃন্দাবনের ভ্রমর ভ্রমরীগণ প্রতি ফুলের কানে কানে গিয়ে গুনগুন 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 স্বরে আজ গান করছে। তা বৃন্দাবনের ভ্রমর ভ্রমরীগণকে দেখে মনে হচ্ছে প্রতি ফুলের কানে কানে গিয়ে তারা গুনগুন স্বরে গান করছে। তারা গুনগুন গুনগুন করে কি বলছে মা? দেখুন, বৃন্দাবনের ভ্রমর ভ্রমরীগণ আজ প্রতি ফুলের কানে কানে যাচ্ছে, আর প্রতি ফুলের কানে কানে গিয়ে কি বলছে মা? ঝরে পড়ো না, ঝরে পড়ো না, ঝরে পড়ো না, ঝরে পড়ো না, তোমরা ফুটেছো যখন ঝরে পড়ো না, তোমরা ফুটেছো যখন ঝরে পড়ো না, তোমরা ফুটেছো যখন ঝরে পড়ো না, ফুটেছো যখন ঝরে পড়ো না, আমার গোবিন্দ সেবায় লেগো জানো, ফুটেছো যখন ঝরে পড়ো না, আমার গোবিন্দ নিতাই গৌর হরি বল হরি বল। ঝরে পড়ো না, আমার গোবিন্দ সেবায় লেগো জানো, ফুটেছো যখন ঝরে পড়ো না। আমার গোবিন্দ সেবায় লেগো যেন, ফুটেছো যখন ঝরে পড়ো না। এই সারা বৃন্দাবন আজ আলোয় আলোকিত, সারা আকাশে তারার মালা, আর মধুময় শ্রীরাম বৃন্দাবনে 6টি ঋতুর ফুল একসাথে আজ প্রস্ফুটিত হয়েছে বৃন্দাবনের শোভা বৃদ্ধি করবার জন্য। তা আপনারাও রাসের এক একটা প্রস্ফুটিত ফুল। আর দেখুন মায়েরা, আমাদের বৃন্দাবনে যে ফুলগুলি প্রস্ফুটিত হয়েছে সেগুলি দশা কেমন হয়েছে গো? আমাদের এই মধুময় শ্রীরাম বৃন্দাবনে যে ফুলগুলি ফুটেছে সেগুলি দশা কেমন হয়েছে? না কোনো ফুল ঢলে পড়ছে কোনো ফুলের রঙে, আবার কোনো ফুল ঢলবো ঢলবো হয়েছে। হরি বল। কিন্তু আজ যে ঢলে পড়লে চলবে না, আজ এই মধুময় শ্রীরাম বৃন্দাবনে হবে আমার রাধা গোবিন্দের রাসলীলা। দেখুন, এই রাস কিন্তু একদিনে হয়নি, সারা কার্তিক মাস যাবৎ মা কার্তায়নীর ব্রত করে ব্রজবালগণ সরৈশ্বর্য পরম পুরুষ ভগবান কৃষ্ণচন্দ্রকে পতি রূপে লাভ করবার জন্য যমুনার কুলে গিয়ে বালি দিয়ে তৈরি করলেন এক
অপূর্ব দেবী মূর্তি বন থেকে তুলে আনলেন বনফুল আর বিল্লপত্র, যমুনার জলার বিল্লপত্র দিয়ে মা কাত্যায়নীর ব্রত আরম্ভ করলেন। দনুজ দলনী ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। তনুজ নিতাই গৌর হরি বল হরি। কাত্যায়নী জগত জননী তারা মা। তনুজ দলনী ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। তনুজ দলনী ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। গোপীদের আশা করিতে পূরণ এসো মা সারাত সারা। গোপীদের আশা করিতে পুরা এসো মা সারা সারা। গোপীদের আশা করিতে পূরণ এসো মা সারাত সারা। তনুজ দলনী ও মা গৌর হরি বল কাত্যায়নী হরি জগত বল। জননী তারা। এক মাস যাবৎ মা কাত্যায়নীর ব্রত করে ব্রতের শেষ দিন মায়ের কাছে বলি দিলেন একটি মাস কলাই, অর্থাৎ এটা তাদের বার্ষিক। তারা তাদের রিপুসমূহকে মায়ের চরণে অর্পণ করলেন। হে কাত্যায়নী, হে নারায়ণী, ওই নন্দসুত কৃষ্ণকে মোদের পতি করে দাও মা। শারদ প্রভাতে একারা গো মনি, উদিত তপনে শনিব ধন ধ্বনি। শারদ প্রভাতে একারা গো মনি, উদিত তপনে শুনিব ধন ধ্বনি। শারদিয়া মাতার একোন পূর্বাশা, আকাশে বাতাসে আলোকিত দিশা। শারদিয়া মাতার কোন পূর্বাশা, আকাশে বাতাসে আলোকিত দিশা। কাঞ্চন বরণে পরাভয় দায়িনী, আজি আবির্ভূতা মাদিন তারিণী। কাঞ্চন বরণে পরাভয় দায়িনী, আজি আবির্ভূতা মাদিন তারিণী। শারদ প্রভাতে একারা গো মনি, উদিত তপনে শুনিব ধন ধ্বনি। শারদ প্রভাতে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মনি, উদিত তপনে শুনিব ধন ধ্বনি। তাই ব্রজগোপীদের ডাকে সন্তুষ্ট হয়ে মা কাত্যায়নী আবির্ভূতা হয়েছেন আজ গোপীদের সম্মুখে। এসে বলছে, রে ব্রজগোপী, বলো বলো তোমরা আমার কাছে কি বর চাও? ব্রজগোপীগণ বলছে, মাগো আমরা তোমার কাছে ধন রাজ্য সুখ কিচ্ছু চাই না মা, আমরা শুধু তোমার কাছে এই বর চাই। শুনবে মা, আমরা তোমার কাছে কি বর চাই? তবে শোনো মা, মোদের কৃষ্ণপতি করে দাও মা। 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 আমরা অন্য কিছু আর চাই না মাগো, কৃষ্ণপতি করে দাও। আমরা অন্য কিছু চাই না মা গো, কৃষ্ণপতি করে দাও মা। হে ব্রজগোপী, আমি তোমাদের এই বর দিলাম,
আগামী শারদীয়া রজনীতে ভগবান কৃষ্ণচন্দ্রকে তোমরা পতি করে পাবে। তোমাদের সকলের মনোবাসনা আমি পূর্ণ করব। তাই মা কাত্যায়নী এই বর দিয়ে আজ অন্তর্ধ্যান হয়েছে। আর ব্রজগোপীরা ভগবান কৃষ্ণচন্দ্রকে পতি রূপে পাবার বর পেয়ে অন্তরে আজ কৃষ্ণরূপ দর্শন করতে করতে গৃহে ফিরে চলেছে। কিন্তু নাগমাইরা গোপীগণের যে আজ গৃহে ফেরা হলো না, পুনরায় তারা ফিরে চলেছে কোথায় না যমুনায়। মনে মনে চিন্তা করছে ললিতা, সখীগণকে বলছে আয় ললিতা, অনেকখানি বেলা হয়েছে, আর তাছাড়া গৃহের পথ যখন মনে পড়ছে না, আয় সখী আমরা যমুনায় জলকেলি করে তারপর না হয় গৃহে ফিরব। তাই দেখুন মায়েরা, ব্রজগোপীগণ কি করেছে, তাদের পরিধায় বসনগুলিকে তীরে খুলে রেখে আজ উত্তরীয় বসন পরিধান করে যমুনায় জলকেলি করতে নামলো। শোভাটি কেমন হয়েছে গো? বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে, বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে, বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে, বসন রাখিয়া কুলি নামিল যমুনার জলে। আনন্দেতে জলকেলি করে, আনন্দেতে জলকেলি করে, আনন্দেতে জলকেলি করে, আনন্দেতে জলকেলি করে, তারা আনন্দেতে জলকেলি করে, আনন্দেতে জলকেলি করে। আর হেন কালে বংশীধারী করিল বসন চুরি, হেন কালে বংশীধারী করিল বসন চুরি, হেন কালে বংশীধারী করিল বসন চুরি, হেন কালে বংশীধারী করিল বসন চুরি। তুলে রাখে কদম বেরো ডালে, তুলে রাখে কদম বেরো ডালে, তুলে রাখি কদম বেরো ডালে, তুলে রাখি কদম বেরো ডালে, তুলে রাখে কদম বেরো ডালে, তুলে রাখে কদম বেরো ডালে, তুলে রাখি কদম বেরো ডালে, তুলে রাখি কদম বেরো ডালে। দেখুন মায়েরা, চতুরের শিরোমণি গোবিন্দ কি করেছে না, ব্রজগোপীদের পরিধায় বসনগুলি চুরি করে আজ কদম্ব বৃক্ষের ডালে সাজিয়ে মৃদু মন্দ স্বরে গোবিন্দ আমার বংশী ধ্বনি করছে। আর যমুনাকে আদেশ দিয়েছি, যমুনা এই মুহূর্তে তুমি প্রতিটি গোপীর উত্তরীয় বসনগুলি প্রবল বেগে ভাসিয়ে দাও। ও মায়েরা, যমুনাও তাই করেছে, আমার গোবিন্দের আদেশ। তাই গোবিন্দের আদেশে প্রতিটি গোপীর উত্তরীয় বসন আজ প্রবল বেগে ভাসিয়ে দিয়েছে। ব্রজগোপীরা এখন বিবর্ষণা মনে মনে চিন্তা করছে, আমরা তীরে গিয়ে বসন পরিধান করব। কিন্তু একই রে ললিতা, তীরে তো আমাদের বসন নেই। বলি আমাদের বসন কোথায় গেল? ওমা চারিপানে চাইতে চাইতে শুনতে পেয়েছে এক সুমধুর বংশীর ধ্বনি। আহা, কি মধুর এই মুরলীর ধ্বনি! এই সখী বল বল সখী, এই বংশী ধ্বনি কোথা হতে ভেসে আসছে বল? এবার চারিপানে চাইতে চাইতে সখীগণ যেই না মা কদম্ব বৃক্ষের পানে চেয়েছে, দেখে চতুরের শিরোমণি গোবিন্দ আমার আজ পঞ্চম তানে বংশী ধ্বনি করছে। আর তার পাশে থরে থরে সাজানো আছে ব্রজগোপীদের বসনগুলি। এবার গোবিন্দকে দর্শন করে আজ ব্রজগোপীদের অবস্থাটি কেমন হয়েছে? লজ্জাশীলা কোন গোপী বক্ষে হস্ত দিয়া, লজ্জাশীলা কোন গোপী বক্ষে হস্ত দিয়া, আরে লজ্জাশীলা কোন গোপী বক্ষে হস্ত দিয়া, লজ্জাশীলা কোন গোপী বক্ষে হস্ত দিয়া, কোন গোপী কাহার বা আড়ালে দাঁড়াইয়া, কোন গোপী কাহার বা আড়ালে দাঁড়াইয়া, আজ কোন গোপী কাহার বা আড়ালে দাঁড়াইয়া, আবার কোন গোপী কাহার বা আড়ালে দাঁড়াইয়া। দাও দাও বর্ষণ ও কালাচা, দাও বসন কালাচা, দাও দাও বর্ষণ ও কালাচা, দাও দাও বসন কালাচা, আমরা কুলের কুল নারী, দাও দাও বর্ষণ ও কালাচা, আমরা কুলের কুল নারী, দাও দাও বসন বলি কালাচা, আমরা কুলের কুল নারী, দাও দাও বর্ষণ ও কালাচা। আমরা কুলের কুল নারী, দাও দাও বসন কালাচা। ছি 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 গোবিন্দ, বলি আমাদের বসন চুরি করতে তোমার লজ্জা করে না? গোবিন্দ বলছে, আমি তোমাদের বসন চুরি করেছি? আমি আবার কখন তোমাদের বসন চুরি করলাম?
ওই 6টি চোরে তোমাদের বসনগুলি নিয়ে যাচ্ছিল, আর তাদের কাছ হতে উদ্ধার করে আমি যে এখানে সাজিয়ে রেখেছি। তা এসো না গোপীগণ, তোমরা আপন আপন বসনগুলি নিয়ে যাও। উমাইরা যেই না গোবিন্দ এই কথা বলেছে মা, অমনি গোপীগণ বলছে, কি বললে গোবিন্দ? বলি তোমার লজ্জা করে না? আমরা তোমার কাছে যাব? বলি ভালো চাও তো বসন ফিরিয়ে দাও বলছি, না হলে সকলে মিলে তোমার পিতার কাছে গিয়ে আজ আমরা নালিশ জানিয়ে আসব। গোবিন্দ বলছে, সে কি গো, এই যমুনার তীরে আমি তো একা পুরুষ, তোমরা আমার কাছে আসতে পারছো না, আবার বলছো পিতার কাছে গিয়ে নাকি নালিশ জানাবো। হরি বল। বেশ বেশ, তবে তাই যাও, ওই রাজপথ ধরে কেমন যেতে পারো দেখি। শোনো শোনো, বলি এক হাত তুলে কেউ যদি আমাকে ডাকে, আমি যে তার ডাকে সাড়া দিই না, তোমরা 2 হাত তুলে আমার কাছে বসন চাও, আমি তোমাদের বসন ফিরিয়ে দেব। কেননা 1 হাত তুলে কেউ যদি আমার কাছে কিছু চায়, আমি কোনোদিন তাদের কিছু দিই না। একদিন কি হয়েছে জানো? ওই গোয়ালাপাড়ায় গিয়ে নবনী খেয়ে ভাণ্ডগুলিও তাদের ভেঙে দিয়ে এসেছিলাম। এবার সকল গোয়ালাপাড়ার মেয়েরা আমার মায়ের কাছে এসে নালিশ জানায়। মা আমার রেগে গিয়ে বলে, আজ আসুক গোপাল, আজ গোপাল এলে আমি গোপালকে বেঁধে রাখবো। এই বলে আমি বাড়িতে ভিড়তে মা কি করেছে, 1 হাতে রজ্জু আর 1 হাত তুলে আমায় ডাকছে, গোপাল, এই গোপাল, একবার আমার কাছে আয় তো বাবা। আমি মায়ের ভাব বুঝতে পেরে বললাম, ও মা, তুমি আমাকে 1 হাত তুলে কেন ডাকছো? 2 হাত তুলে ডাকো। তখন মা কি করেছে, হাত হতে রজ্জু মাটিতে ফেলে দিয়ে 2 হাত তুলে বলছে, গোপাল, এই গোপাল, একবার আমার কাছে আয় তো বাবা। আমি ছুটতে ছুটতে গেলাম মায়ের কাছে। তখন মা আমার কি করেছে, তাড়াতাড়ি করে মাটি হতে রজ্জু কুড়িয়ে নিয়ে আমাকে বাঁধতে চেষ্টা করে। 1 পাক দেয়, 2 পাক দেয়, 3 পাক দেয়, কিন্তু কিছুতেই আমায় বাঁধতে আর পারে না। মা আমার কাঁদছে আর বলছে, ওরে গোপাল, গোপাল রে, আমি কি তোকে কোনোদিন বাঁধতে পারবো না বাবা? গোবিন্দ বলছে, মা, ও মা, তুমি আমাকে বাঁধতে চাইছো, কিন্তু জানো মা, আমায় রজ্জু দিয়ে যাই না বাধা, আমায় রজ্জু দিয়ে যাই না বাধা, রজ্জু দিয়ে যাই না বাধা, রজ্জু দিয়ে যাই না বাধা, আমি ভাবের ঘরে থাকি বাধা, রজ্জু দিয়ে যাই না বাধা, ভাবের ঘরে থাকি বাধা, রজ্জু দিয়ে যাই না বাধা, আমি ভাবের ঘরে থাকি বাধা, রজ্জু দিয়ে যাই না বাধা, ভাবের ঘরে থাকি বাধা, রজ্জু দিয়ে যাই না বাধা। তাই গোবিন্দ বলছে, রে ব্রজগোপীগণ, তোমরা 2 হাত তুলে আমার কাছে বসন চাও, আমি তোমাদের বসন ফিরিয়ে দেব। এবার ব্রজগোপীরা এখন নিরুপায়, 2 হাত তুলে বলছে, হে গোবিন্দ, আমাদের বলতে যা কিছু আছে আমরা সব কিছু আজ তোমার ওই শ্রীচরণে সমর্পণ করলাম। দাও গোবিন্দ দাও, এবার তো আমাদের বসন ফিরিয়ে দাও। গোবিন্দ বলছে, শোনো শোনো, এটা তোমাদের বসন চুরি নয়, তোমাদের কাছে যে লজ্জা 5টি ছিল সেটি আমি হরণ করে নিলাম। আগামী শারদীয়া রজনীতে তোমরা সকলে আমাকে পতি করে পাবে, তোমাদের সবার মনোবাসনা আমি পূর্ণ করব। তাই আজ গোবিন্দ আমার, পরমানন্দ গোবিন্দ আমার নন্দালয়ে মায়ের কোলে শয়নে আছে। যেই না শারদীয়া রজনীর আলো গোবিন্দের মুখপদ্মে পড়েছে মা, অমনি মনে জাগলো সেই প্রতিশ্রুতি রজনী। তাই মায়ের কাছ হতে বিদায় নিয়ে আজ গোবিন্দ এসে দাঁড়িয়েছে কোথায়? আজ গোবিন্দ এসে কি দর্শন করছে মা? রাতে ওই ছন ভাতে, রাতি ওই ছন ভাতি, রাতে ওই ছন ভাতে, রত রত
ফেরত রাতি ফেরত ফেরত রাতি ফেরত রাতি ওই ক্ষণ ভাবি বাঁকা শ্যাম মোহন মদনে মাতিরে বাঁকা শ্যাম মোহন মদনে মাতিরে বাঁকা শ্যাম মোহন মদনে মাতিরে শ্যাম মোহন মদনে মাতিরে কিবা মুরলি গান পঞ্চমতা মুরলি গান পঞ্চমতা কুলবতী চিত চরণী কুলবতী চিত চরণী কুলবতী চিত চরণী দেখো কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত চুরি করিল আজ কল 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 তনে কুলবতী চিত চুরি করিল কল 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 কানে কুলবতী চিত চুরি করিল পরম পুরুষ গোবিন্দ আমার আজ পঞ্চমতানে বংশীধ্বনি করলেন সকল ব্রজগোপীগণের মন হরণ করার জন্য। তা দেখুন বাবা, অনাদিরাদি গোবিন্দের বংশীধ্বনি এখনো কিন্তু বেজে চলেছে মা মধুময় শ্রীরাম বৃন্দাবন। প্রকৃত ভক্ত কান পাতলে শুনতে পান এই সুমধুর বংশীধ্বনি। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে গাভী গুলি তারা হাম্বা রবে উড়াই ধুনি এখনো সে গাভীগুলি হাম্বা রবে উড়াই ধুলি এখনো সে গাভী গুলি হাম্বা রবে উড়াই ধুনি এখনো সে গাভীগুলি হাম্বা রবে উড়াই ধুলি ব্রজ রাখাল শনে কত খেলা রাখাল শনি কত খেলা ব্রজ রাখাল শনে কত খেলা রাখাল শনি কত খেলা এবার আজ খেলে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে ও গো এখনো সেই রাধা রানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী এখনো সে রাধা রানী বাঁশি শুনে পাগলিনী দেখো এখনো সেই রাধা রাধা রানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী বাঁশি শুনে পাগলিনী এখনো সে রাধা রানী বাঁশি শুনে পাগলিনী আর অষ্ট সখী শিরোমণি অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখী শিরোমণি অষ্ট সখীর শিরোমণি কিবা সাজে নব সাজে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো
হরি বল। বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে। তা অনাদিরাদি গোবিন্দের বংশীর ধ্বনি এখনো কিন্তু শুনতে পাওয়া যায় মা। প্রকৃত ভক্ত হলে কান পাতলেই শুনতে পান এই সুমধুর বংশীর ধ্বনি। তা আজ গোবিন্দ আমার বংশী ধ্বনি করছে সকল ব্রজগোপীগণের